জনাব মোহাম্মদ ফিরোজ সরকার, বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খুলনা বিভাগ, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বাইরে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এসে এই প্যান্ডেলের ভিতরে নির্দিষ্ট আসন গ্রহণ করুন। আজকের এই অনুষ্ঠানে আগত মেহমান বৃন্দের যত গাড়ি, এই গাড়ি পার্কিং এর দায়িত্বে যারা নিয়োজিত আছেন, আপনারা এই গাড়িগুলো নির্দিষ্ট স্থানে পার্কিং এর জন্য সহায়তা করুন। গাড়িগুলোকে নির্দিষ্ট স্থানে পার্কিং এর জন্য ভলেন্টিয়ারদের সহায়তা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মঞ্চের কাছে আসছেন, আমরা সবাই করতালির মাধ্যমে তাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। মঞ্চে আসন গ্রহণ করছেন আমাদের বিভাগীয় কমিশনার স্যার জনাব মোহাম্মদ ফিরোজ সরকার সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করছেন ডক্টর ফরিদুল ইসলাম সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। শামীমুর রহমান শামীম ভাই, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপি কার্যনির্বাহী কমিটি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসক আহমদ কামরুল হাসান সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম সাহেবকে, লিটু ভাইকে বিএনপি নেতা বাগেরহাট, মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আলহাজ শেখ ইনায়াতুল ইসলামকে, শামীম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, উপস্থিত আছেন জনাব এটিএম তালিম হোসেন জেলা বিএনপির আহ্বায়ক, উপস্থিত আছেন জনাব মাইনুল ইসলাম হোসেন, তিনি এই মসজিদ কমিটির সদস্য এবং কেন্দ্রীয় সর্বশেষ যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি সেই কমিটির সদস্য এবং সাব কমিটি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক। উপস্থিত আছেন মিনাজুল ইসলাম এখন সমন্বয়ক, বিভাগীয় প্রতিনিধি, এখন প্রতিনিধি বলা হয়, সদস্য। উপস্থিত আছেন বাগেরহাটের দুইজন সমন্বয়ক বাগেরহাট জেলার, যারা অত্যন্ত ত্যাগ স্বীকার করে যে 5ই আগস্টের যে মহান দ্বিতীয়বার স্বাধীন হলো বাংলাদেশ, সেই বঙ্গোপসাগরের বিশাল জলরাশির উপকণ্ঠে বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত আমাদের প্রিয় জন্মভূমি বাগেরহাট। আর সেই বাগেরহাট সদর উপজেলার 3 নং বিষ্ণুপুর ইউনিয়নের 4 নং বিষ্ণুপুর ইউনিয়নের পাখিডাকা ছবি আঁকা এক গ্রাম বেসরগাতি। আর এই বেসরগাতির এক মহান শিক্ষা অনুরাগী মরহুম লতিফুর রহমানের গর্বিত সন্তানেরা পিতার আদর্শে উজ্জীবিত হয়ে সেবা, শিক্ষা এবং ধর্ম এই ত্রিবেণীর মহামিলনে যে মানব সেবার এক মহাযাত্রা শুরু করেছেন, সেই মহাযাত্রার অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ 2025
স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মরহুম লতিফুর রহমানের গর্বিত সন্তান, আমাদের বাগেরহাটের কৃতি সন্তান, আমাদের অহংকার, জনাব ডক্টর ফরিদুল ইসলাম। প্রস্তুত থাকবেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব জনাব মুজফফর রহমান আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের সকালের আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটা অত্যন্ত একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এখানে যারা অভিভাবকরা বসা আছেন সবার কাছে একটি নিবেদন করব, আপনারা আজকে যার আহ্বানে এখানে এসেছেন, লতিফ মাস্টার সাহেবের সুযোগ্য পুত্র জনাব ফরিদুল ইসলাম বাবলু ভাইয়ের আমন্ত্রণে আপনারা এসেছেন। লতিফ মাস্টার ফাউন্ডেশন গড়েছেন যেহেতু মরহুম জনাব লতিফ মাস্টার সাহেব যোগ্য সন্তানদের জন্ম দিয়েছেন, তাদেরকে মানুষ করেছেন। অভিভাবকরা যারা আছেন, আপনারাও আপনাদের সন্তানদের এভাবে মানুষ করবেন যেন এরকম ফাউন্ডেশন এলাকায় আরো গড়ে ওঠে। দেশ এবং জাতির কল্যাণে আমাদের সন্তানরা যাতে এভাবে কাজ করতে পারে, আমরা এখান থেকে সেই শিক্ষা গ্রহণ করব। সুযোগ্য সন্তান জন্ম দিলে, তাদের তত্ত্বাবধান করলে, মানুষ করতে পারলে, মরার পরেও অনাগত ভবিষ্যতে প্রজন্মরা তাদেরকে স্মরণে রাখে। আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি সুন্দর উদ্যোগ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, একটি পতাকা পেয়েছিলাম। 24-এর 5ই আগস্টের সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অধিকার, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আগামীতে এই দেশে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই অঙ্গীকার ব্যক্ত করে সকলের প্রতি এমনি সামাজিক কর্মকাণ্ডে উদ্যোগী হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফলটা করছে, প্র্যাকটিক্যাল কাজ করছে, কাউকে বাদ এখানে কিছু এখানে অস্বীকার করার সুযোগ নেই। বাবলু ভাই ছিলেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার। চিন্তা করতে পার 3 মাইলের মাথায় পরে সারা করে ব্রিজ হয় না, মনিবেশ ব্রিজ কিন্তু হয়েছে, তা প্রধান কিনতে বাবলু ভাই। এটাই বাস্তবতা। আপনার এই যে ব্রিজগুলো দেখতেছেন, আমি কিছু অংশীদার, কারণ আমার দায়িত্ব তখন বাংলার সদরের প্রেসিডেন্ট ছিলাম। আমি সেলিম সাহেবের কথা ছিল যে আমি অনেক চার খাট পার করেছি, আমি এমপি হয়েছি, আর কোথায় কি করতে হবে তাই বলো। আমি একজন ইঞ্জিনিয়ার, উপজেলার ইঞ্জিনিয়ার, একজন কন্ট্রাক্টর নিয়ে আমি সারা এই বাগেরহাট সদর উপজেলার এই রাস্তাঘাট এই দেখে কোথায় ব্রিজ লাগবে, কোথায় রাস্তা লাগবে করেছি। এখন আপনি বাবলু ভাই আসছেন, আল্লাহ তাআলা আপনার ক্ষমতা দিয়েছেন, অনেক ক্ষমতা। 18 বছর আপনি আপনারা ছিলেন অবহেলিত, এখন আল্লাহ তাআলা দিয়েছেন। আমার প্রথম দাবি হচ্ছে এই এলাকা অবহেলিত এলাকা, অনেকে এখানে যাদের নাম বলে গেলাম, তাদেরকে বেহেশতে নসিব করুন, কিন্তু তারা কে কি করছে আমি জানি না, কিন্তু আপনার কাছে দাবি এই এলাকাটা বিশ্ববিদ্যালয় করতে হবে। আমরা কি আছেন? আর একটা মেডিকেল কলেজ আমাদের এই অনুন্নত ইসলাম পারবেন, আপনি জানেন। আমাদের এলাকার ছোট ভাই রবিকুল ইসলাম গগলু, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বার প্রখ্যাত ছাত্র নেতা, এখন আমেরিকা আছেন। অতএব উনি একটা ভালো অবস্থানে আছেন। আমরা 2 ভাই মিলে, আর এখানে আপনার যারা সহযোগী আছেন এবং আমরা যারা রাজনীতির মধ্যে একটা খবর থাকে, আমাদের যা বলবেন তাই আমরা করবো। আপনারা নির্দেশ দেবেন, আমরা পালন করবো, কিন্তু কাজটা কিন্তু আমাদের করতে হবে। অতএব আপনার কাছে বক্তব্য দীর্ঘায়িত করবো না। বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে আজকে মেহমানদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে সামনে যারা অবশ্যই এলাকার মানুষ সবাইকে বাবলু ভাইয়ের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, শহীদ জবানক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। লতিফ স্যারকে, যার হাত ধরে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল, এবং আমি ধন্যবাদ জানাতে চাই তারই সুযোগ্য সন্তানদের, যারা আসলে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং এই 5ই আগস্টের পরে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ হয়েছি। আসলে
এই মাটির সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল না, আমি এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আজকে আমাদের লতিফ স্যারের দুই সুযোগ্য সন্তান, ওনাদের উদ্যোগে আমরা যারা একটু বাইরে ছিলাম, ওনাদের হাত ধরে আমরা এলাকায় আসার সুযোগ পাচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানাই এই জন্য। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-প্রকাশনা সম্পাদক হওয়ার কারণে আমি সারা বাংলাদেশে যাওয়ার সুযোগ পেয়েছি, বিভিন্ন জেলায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমার মনে একটা কষ্ট ছিল, আমি যখন বরিশাল গিয়েছি, নোয়াখালী গিয়েছি, দেখতাম ওই জায়গায় কোনো একজন লোক থাকলে, একজন বরিশালের লোক এক জায়গায় থাকলে 2-4 বছর পরে সব বরিশালে রয়ে যায়। একমাত্র আমাদের খুলনা ডিভিশনে আমরা কাউকে পেতাম না, আমরা নিজেরাই তৈরিয়েছি। কিন্তু এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আজকে জগলু ভাইয়ের মতন মানুষ, বাবলু ভাইদের মতন মানুষের কারণে এটা পরিবর্তন হচ্ছে। আমরাও দেখতে পাচ্ছি আমাদের এই খুলনা ডিভিশন তথাকথিত বাগেরহাটের মানুষ, আমরা আবারও ওনাদের হাত ধরে আমরা একসাথে হওয়ার চেষ্টা করছি। আমরাও চাইব এই উন্নয়নের অংশীদার হতে। আমি সুপ্রিম কোর্টে 2বার নির্বাচন করেছি। 2023 সালে সর্বপ্রথম আমরা এই স্বৈরাচার হাসিনা সরকারের হায়নাদের কবলে পড়ি আমরা। আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিতে চাই না, তারপরও 2-1টি কথা বলে যেতে চাই। আমি গত অনুষ্ঠানে দোয়া চেয়েছিলাম একজনের জন্য, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য। উনি সবচাইতে বেশি অন্যায় অত্যাচারের শিকার হয়েছে গত 17 বছর। যে চিকিৎসা পায়নি, যে আইনের সহায়তা পায়নি, সামান্য একটা মামলায় তাকে দিনের পর দিন জেল খাটতে হয়েছিল। তার শরীরের সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম। আমি গত সপ্তাহে একটা ছবি দেখে ভালো লাগতেছে যে একজন সন্তান, আমরা 5ই আগস্টের পরে আমরা আমাদের মায়ের কাছে ফেরত যেতে পেরেছিলাম, আমাদের সন্তানের বুকে ফেরত গিয়েছি, কিন্তু একজন সন্তান ছিল যে তার মায়ের কাছে আসতে পারেনি, সে হলো দেশ নায়ক তারেক রহমান। থাকবেন এখানে হ্যাঁ আমলকি গাছ সার জানতে শুধুমাত্র আপনারা কার্ড প্লাস আইডি কার্ড সংগ্রহ করতে শুধুমাত্র তাদের ব্যতীত অন্যদেরকে চেয়ার বসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আয়োজকদেরকে চেয়ার বসার জন্য অনুরোধ করছি। এরপর যে আমাদের যে জায়গায় বিস্তৃতভাবে মোহাম্মদ রাসেল শেখ, মোহাম্মদ মায়ুন কাজী, মোহাম্মদ বশির শেখ, শেখ সালেহুর রহমান, মোহাম্মদ আবুল হাসান, গোলাম রসুল তরফদার নেওয়া শেখ মাহমুদ আলাদা, হ্যাঁ